আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন পৃথিবী বানাবেন, বলেন কি বানাবেন? সুন্দর করে পৃথিবী বানাইলেন, তামাম পৃথিবী পানিতে ডোবা। গণ কিসে ডোবা? তামাম জগৎ পানিতে ডোবা। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন সেখান থেকে স্থলভূমি তৈরি করবেন। কি তৈরি করবেন? স্থলভূমি। তখন তিনি পানিকে অর্ডার দিলেন, পাক তুলো। পানির মধ্যে কি তুলো? পাক তুলো। তখন পানির মধ্যে পাক উঠছে। পাক বুঝেন না? পানি যে ঘুরে, ঘূর্ণি পাক। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার দিলেন পাক তোলার জন্য, সেখানে পাক উঠছে। এরপরে পাকের মধ্যে ফেনা তুলো। ফেনা তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? ফেনা। এবার ফেনাকে অর্ডার করলেন মাটি তৈরি করো। জোরে আল্লাহু আকবার। সাথে সাথে মাটি তৈরি হয়ে যায়। যেখানে সর্বপ্রথম মাটি তৈরি হয়, এটা বর্তমানে যেখানে বাইতুল্লাহ কাবা ঘর, ওই জায়গাতেই সর্বপ্রথম মাটি তৈরি হয়। জোরে আল্লাহু আকবার। তামাম পৃথিবীর ঠিক মিডিল পয়েন্ট, মাঝখান, এটাকে পৃথিবীর নাভি বলা হয়। বাইতুল্লাহকে পৃথিবীর নাভি বলা হয় কারণ এটা পৃথিবীর ঠিক মাঝখানে, মিডিল পয়েন্টে। সেখানে ফেনার থেকে আল্লাহ মাটি তৈরি করলেন। মাটি তৈরি হওয়ার পর এবার মাটি শুধু নৌকার মতো খাত হয়, শীত হয়, এইভাবে কাচ্ছিত, কারণ নিচে তো পানি। নিচে কি? পানি। তখন আমার আল্লাহ বড় পাহাড় তৈরি করলেন আর বললেন, বল জিবালা আরসাহা, পাহাড়কে আমি আল্লাহ এই জমিনের জন্য ফেরাক বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাহাড় ওই জাবালে আবে কোবাইস মক্কার পাশে আবু জেহেলের বাড়ির সামনে যে পাহাড়, এটাই পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। আল্লাহ ওইটাই বানাইলেন। আল্লাহু আকবার। এটা বানানোর পরে এখন আর জমিন লড়ে না, ফেরাক লাগাই দিয়েছে, আর কি হয় না? নড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে পৃথিবীকে চারদিকে বিস্তৃত গঠাইলেন, বিস্তার গঠাইলেন। চারদিকে পৃথিবীকে টান দিলেন। টান দেওয়ার পর পৃথিবীর দুই ভাগ এখনো জল থেকে যায়, এক ভাগ স্থল হয়ে যায়। কি হয়ে যায়? পুরোটাই ছিল জল, এখন দুই ভাগ জল, এক ভাগ হয় স্থল। আল্লাহ সুন্দর করে স্থলভূমি তৈরি করলেন। তৈরি করার পর আমার আল্লাহ এই ভূমিকে আবাদ করার জন্য প্রথম তিনি জিন জাতি বানাইলেন। কোন কি জাতি? আতসী জাতি। আগুন দিয়ে পাতলা জাতি বানাইলেন আতসী। এদেরকে দিয়ে কোটি কোটি বছর পর্যন্ত পৃথিবী আবাদ করলেন। কিন্তু সর্বশেষ এই জিনের জাতিরা এত অন্যায়, অবিচার, অতিষ্ঠতা শুরু করলো জমিনে। জমিন বিরক্ত হয়ে যায় তাদের উপরে। জমিন ফরিয়াদ করে, আল্লাহ গো, এদের অত্যাচার আমি আর সইতে পারি না, এদের জ্বালাতন আর সইতে পারি না। আল্লাহ এই জাতি জিন জাতিকে দমন করো, শান্ত জাতি বানাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের ফরিয়াদ শুনে ফেরেশতা জাতি বানাইলেন। দুর্গা আল্লাহু আকবার। অত্যন্ত শান্ত জাতি, ফেরেশতা জাতি আল্লাহ বানাইলেন। বানায় ফেরেশতা দিয়ে জিন জাতিদেরকে ধ্বংস করলেন। কি করলেন? জিনদেরকে আশ্রয় মারলেন, পাহাড় থেকে হাত পা বেঁধে নিচে ছুঁড়ে মারলেন। ওই পানির ঢেউয়ের মধ্যে আসার গিয়ে মারলেন, আকাশ থেকে জমিনে ছুঁড়ে মারলেন। এইভাবে সমস্ত জিনদেরকে ধ্বংস করে ফেললেন। শুধু একটা জিনের বাচ্চা যেটা ইবলিস, এটাকে রেখে দিলেন। ওটা বড় ভালো ছিল, অনেক নমাজ রোজা পড়তো, অনেক ইবাদত বন্দি করতো। ওই একটা সা রাইখা দিছে। সা চিনেন তো? ওই সা চিনেন তো? ওই বাচ্চাটা রাইখা দিলেন। এটা ইবাদত করতো বেশি। রুকুতে গেলে আর মাথা উঠাইতে মনে থাকতো না, সজদায় গেলে আর মাথা উঠাইতে মনে থাকতো না। এক এক রুকুতে এক এক সজদায় লক্ষ লক্ষ বছর কাটাইয়া দিত। সে মুআল্লিমুল মালাইকা পর্যন্ত হয়ে গিয়েছিল। এই জন্য তারে রেখে দিয়েছে, ওরে মারে নাই। এছাড়া সমস্ত জিন জাতি ফরিজাতি ধ্বংস করে দিয়েছে আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শান্ত জাতি জি ফেরেশতারা তোমরা দুনিয়া চালাও। ফেরেশতারা দুনিয়াতে চালাইতেছে, দুনিয়াতে থাকতেছে, দুনিয়ায় বিচরণ করতেছে। হায় রে শান্ত। শান্ত কাকে বলে? কত প্রকার, কি কি অশান্তির কোনো ছোঁয়া নাই, বিশৃঙ্খলা নাই, ঝগড়া নাই, হরতাল নাই, অবরোধ নাই, গাড়ি ঘোরানো নাই, কোনো কিছু নাই। বিরোধী দলের সাথে সরকার দলের কোনো গ্যাঞ্জাম নাই, শুধু শান্তি আর শান্তি দুনিয়া বিরাজ করছে। আল্লাহ ডাক দেখো, এটি দেখো বেশি শান্ত, আর ওইটি আসছিল বেশি অশান্ত। আমি আল্লাহ নিয়ত করছি ওই শান্ত আর অশান্ত দুই জাতির সমন্বয়ে আরেকটা ৩ নম্বর জাতি বানাবো। ওই জাতির নাম হলো ইনসান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনের মধ্যে প্রতিনিধি বানাইতে চাই। তোমরা কি বলো, পরামর্শ দাও। ফেরেশতারা বলে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো রব্বুল আলামিন, এই জমিনের মধ্যে এমন জাতি কেন গো বানাইবেন? ইউফসিদু ফিহা, যারা এই জমিনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং রক্তপাত ঘটাবে, খুনাখুনি করবে, মানুষ মানুষকে মারবে, দুষ করবে একজনে, জেল খাটবে আরেকজনে, আগুন দিবে একজনে, অ্যারেস্ট হবে আরেকজনে, একজনের জমি আরেকজন দখল করবে, বউ তালাক দিবে, নিজের মা বাবার সাথে অন্যায় বিচার করবে। আল্লাহ কেন গো ওই জাতি তুমি বানাও? আল্লাহ কয় আমি বানাবো। কেন বানাবেন? এমন জাতি যারা বিশৃঙ্খলা করবে এবং রক্তপাত ঘটাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, অথচ আমরা ফেরেশতারা আপনার তাসবিহ পাঠ করি। ওয়া নুকাদ্দিসু লাকা, আপনার পবিত্রতা গুণকীর্তন গাই। কেন গো আপনি নতুন জাতি বানাবেন? আল্লাহ বলেন ফেরেশতারা, আমি তোমাদের কাছে পরামর্শ চাইছি বলে তোমরা কি বেঠু দিতে পারোনি, বাধা দিতে পারোনি। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা, নিশ্চয় আমি আল্লাহ জানি মানুষ সৃষ্টির ভিতরে কি রহস্য, এটি আমি আল্লাহ বুঝি, তোমরা বুঝো না। আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাদের বাধা মানে নাই, বানাইছে মানুষ। কি বানাইছে? মানুষ বানাইছে, আদম রে বানাইছে। আদমের বাম পাঁজরের হাড্ডি কাইটে হাওয়ারেও বানাইছে। কথা কোন ঠিক কিনা? আদম রে বানাইছে আলাদা একটা খাঁচা দিয়া, মাটির খাঁচা, সেখানে আত্মা ফুঁকে দিয়েছেন। হাওয়ার জন্য আলাদা খাঁচা বানাই নাই, আদমের বাম পাঁজরের হাড্ডি কাইটে হাওয়া বানাইছে। ওনার জন্য ভিন্ন খাঁচা বানায় নাই। কেন? এ কারণেই হযরতে হাওয়া আদমের বাহিরে কেউ না, হযরতে হাওয়া আদমের অর্ধাঙ্গিনী। কথা কোন ঠিক কিনা? অর্থাৎ আদম যেন মনে করেন হাওয়া এটা আলগা কিছু নয়, হাওয়া আলাদা কিছু নয়, হাওয়া আমার অর্ধাঙ্গিনী, আমার অঙ্গ কাইটে আল্লাহ বানাইছে। হাওয়ার সুখ আমার সুখ, হাওয়ার শান্তি আমার শান্তি। অর্থাৎ আল্লাহ বুঝাইছে এই কথা, একটা স্ত্রীর শান্তি স্বামীর শান্তি, স্ত্রীর হক স্বামীর হক, স্ত্রীর সুখ স্বামীর সুখ, একেই একটার সাথে আরেকটার সাথে অতপ্রত জড়িত। কথা কোন ঠিক কিনা? একটা স্বামী যেন নিজের চিন্তা নিয়ে ব্যস্ত না থাকে, বরং তার বুড়ি চিন্তাও যেন সে করে। নিজে অসুস্থ হইলে যেরকম ডাক্তারের কাছে দৌড়ায়, নিজের জীবন সঙ্গিনী অসুস্থ হলেও যেন সে ডাক্তারের কাছে দৌড়ায়। নিজে কাজ করতে করতে যেরকম ক্লান্ত হয়ে যায়, রেস্ট করে, নিজের বিবিরেও যেন 24 ঘন্টা কাজ না করায় তারেও যেন রেস্টের সুযোগ দেয়। সুখ শান্তি নিজের যেমন আছে, স্ত্রী যে তেমনই আছে। জামি ভালো ভালো কাপড় চোপড় ফিন্দার শখ নিজের যেমন আছে, আমার স্ত্রীর তেমনই আছে। এটা যেন হারে হারে টের পায়, উপলব্ধি করতে পারেন। এই জন্য আল্লাহ আদমের হাড্ডি কাইটে হাওয়া বানাইছে, আলগা বানায় নাই। কথা কোন ঠিক কিনা? তুমি যে গরু দিয়া, যে লাঠি দিয়া তুমি গরুরে ফিডাইছো সারাদিন, যে লাঠি দিয়ে তুমি হরে তিতি বয় কয়ে আলছইছো, এই লাঠি দিয়ে বউরে ফিডানো শুরু করছো। তুমি জানো নি এর ফিডা দেওয়া মানে নিজেরাই ফিডা দেওয়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তোমার গায়ের অঙ্গ কাইটা তারা বানাইছে, এটা তো তোমার কাজের মেয়ে না, এটা তোমার কাজের বুয়া নয়, এটা তোমার অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, তাকে মারা যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম হাওয়াকে বানাইলেন। বানানোর পর ও আল্লামা আদমাল আসমা কুল্লাহা, আল্লাহ পৃথিবীর সকল জিনিসের নাম আদম রে শিখাইলেন। কোন কাকে শিখাইলেন? দুনিয়ার যত জিনিস আছে সব জিনিসের নাম আল্লাহ আদম রে শিখাইলেন। আদম আলাইহিস সালাম 7 লক্ষ ভাষা জানতেন। জোরে কও সুবহানাল্লাহ। 7 লক্ষ ভাষা জানতেন হযরত আদম, 7 লক্ষ ভাষা জানতেন, পৃথিবীর সমস্ত জিনিসের নাম জানতেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সব আদমরে শিখাইছেন। শিখাইয়াম সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, অতঃপর এই নামের তালিকা তিনি ফেরেশতাদের সামনে পেশ করলেন, উপস্থাপন করলেন, আর বললেন আদম তুমি এই পাশে বসো, ফেরেশতারা ওই পাশে বসো। আদম আর ফেরেশতাদের মাঝে ইন্টারভিউ হবে। আল্লাহু আকবার। কি হবে? ইন্টারভিউ হবে, দেখি কে পাস করে। আল্লাহ জিজ্ঞাসা করে আদম এই গাছের কি নাম? আদম টাস করে বলে দে আম গাছ।
ওইটা কি গাছ? জাম গাছ। এটা কি আতা গাছ? এটা কি ফিয়ারা গাছ? এটা কি জাম গাছ? এটা কি বেল গাছ? এটা কি তাল গাছ? এটা কি নারিকেল গাছ? নারিকেল কেমন এত বড় বড়, আম কেমন এত বড়, কাঁঠাল কেমন এত বড়, উপরে কাঁটা কাঁটা ভিতরে কোষ, খাইলে মিষ্টি ভিতরে বিচি আছে। এটা বাইজাও খাওয়া যায়, তরকারিতেও খাওয়া যায়, আবার রুইয়া তৈলে গাছ পাওয়া যায়। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম সমস্ত জিনিসের নাম পড়ার পর বলতে শুরু করলেন। এবার ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস, তুই কও ফেরেশতা, তুমি বলে কি নাম? কো জানি না। তুমি কো এটার কি নাম? জানি না। এটার কি নাম? জানি না। ওইটার কি নাম? জানি না। কিচ্ছুই জানি না। আল্লাহ কো ফেরেশতারা সকলে মিলে আদমের সাথে ইন্টারভিউতে পারো নাই, তাহলে তোমরা আদমকে বানানোর ক্ষেত্রে বেটু দিছিলা কেন? বাধা দিয়েছিল কেন? সবাই মিলে আদমকে সিজদা করো, স্যালেন্ডার করো। আল্লাহু আকবার। এক আদমের সাথে সবাই মিলে পারো নাই। এই আদমকে বানানোর টাইমেও আমি তোমাদের কাছে পরামর্শ চাইছিলাম, বাধা দিয়েছিল কেন? সিজদা করো। আল্লাহ কো উসজুদু লি আদম, ও ফেরেশতারা সব আদমরে সিজদা করো। বাজান, এই সিজদা ইবাদতের সিজদা নয়, এই সিজদা ছিল তাহিয়ার সিজদা, অভিবাদনের সিজদা, সম্মানের সিজদা। কথা কোন ঠিক কিনা? সিজদা দুই প্রকার। কথা কোন কয় প্রকার? সিজদা কয় প্রকার? একটাকে বলে আরবিতে সিজদায়ে তাআব্বুদি, আর একটাকে বলা হয় সিজদায়ে তাহিয়া। মনে থাকবে, সিজদায়ে তাআব্বুদি আর একটাকে বলে সিজদায়ে তাহিয়া। একটা ইবাদতের সিজদা, আরেকটা অভিবাদনের সিজদা। তাআব্বুদি মানে ইবাদতের সিজদা, সিজদা তাআব্বুদি ইবাদতের সিজদা। ইবাদতের সিজদা কাকে বলে? বান্দা তার খোদার সামনে মাথাটা, কপালটা মাটিতে রাখবে, রাইখা বলবে সুবহানা রাব্বিয়াল আলা। এটাকে বলা হয় সিজদা তাআব্বুদি, ইবাদতের সিজদা। কথা কোন ঠিক কিনা? এই সিজদা কার জন্য রিজার্ভ? আল্লাহর জন্য। কোন কার জন্য? সিজদা তাআব্বুদি কার জন্য? আল্লাহর জন্য। নিজের কপাল মাটিতে রাইখা মাবুদের সামনে আবেদ বলবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই সিজদা একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। কথা কোন ঠিক কিনা? আরেকটা হলো সিজদা তাহিয়া, বাংলায় বলে অভিবাদনের সিজদা, সম্মানের সিজদা। এই সিজদা খানাম আদমের শরীয়তে, ইউসুফের শরীয়তে, হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে গায়রুল্লাহর জন্য ওই সিজদা জায়েজ ছিল। কোন সিজদা? অভিবাদনের সিজদা। ওইটা কপাল মাটিতে ঠেকায় নয়, শুধু মাজাটা একটু বাঁকা কইরা, মাথাটা একটু নিচে করে একটু সম্মান জানানো, এটাকে বলা হয় অভিবাদনের সিজদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। হে রাসূল, স্মরণ করেন আমি আদমকে সিজদা করতে নির্দেশ দিলাম সমস্ত ফেরেশতাদেরকে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সব ফেরেশতা সিজদা করছে আদমকে, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করে নাই। কি করে নাই? ইবলিস কি করে নাই? ইবলিস সিজদা করে নাই। আল্লাহ বলছে মা মানাকা আন তাসজুদা, হে ইবলিস তুই সিজদা করলি না কেন? তোরে কে ফিরাইলো? কে বাধা দিল? ক্বালা আনা খায়রুম মিনহু, ইবলিস বলে আমি ভালো, আমি শ্রেষ্ঠ। কেমনে? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়া আর আদমকে বানাইছো মাটি দিয়া। মাটি উপরের দিকে মারলেও নিচের দিকে যায়, আর আগুন উপরের দিকে যায়। উপরওয়ালা নিচুওয়ালাকে সিজদা করব না। যখন নাউজুবিল্লাহ। আল্লাহ কো কি কইলি বেঈমান? কি বললি? ফাহাবিত মিনহা, জান্নাত থেকে বেরিয়ে যা। ফাহাবিত মিনহা, জান্নাত থেকে নেমে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোমার জন্য অধিকার নাই এখানে অহংকার দেখানোর মতো। ফাখরুজ মিনহা, আমি আল্লাহ আবার বলছি তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, নিশ্চয় তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। যেই মাত্র অর্ডার হয়ে গেছে, সাথে সাথে ইবলিস জান্নাত থেকে আউট, গেট আউট। কি হয়ে গেছে? জান্নাত থেকে আউট হয়ে গেছে। ইবলিস জান্নাতের বাহিরে, আর আদম আর হাওয়া হলো জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার। এবার আল্লাহ বললেন জান্নাতের ভিতরে আদম হাওয়াকে বললেন ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, হে আদম হাওয়া জান্নাতের ভিতরে খাও, রাগাদান অনবরত। অনবরত বুঝেন তো?
বাধাহীন ভাবে খাও, অনবরত খাও। ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুম। এ আদম আর হাওয়া, তোমরা দুজন জান্নাতের যেখান থেকে সেখান থেকে খাও, তবে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই গাছের কিনারেও যাইও না। কোন গাছ? আল্লাহ নির্দিষ্ট একটা গাছ দেখাইছে, ওই যে গাছ, ওই কোণার মধ্যে গাছ, ওই গাছের কিনারে যেও না। ওই গাছের কিনারে যাইলে অসুবিধা কে? ফাতাকুনা মিনাজ জালিমিন। সেই গাছের কিনারে যাইয়া গাছের ফল খাইলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এই জন্য হযরত আদম গাছের কিনারেও যায় না, হাওয়াও যায় না, ওই গাছের ফাঁসেও যায় না, দূরে দূরে তাই অন্য জায়গায় খায় আর পান করে। আল্লাহু আকবার। হযরত আদম আর হাওয়া জান্নাতের ভিতরে, আল্লাহু আকবার। ইবলিস জাহান্নামের বাহিরে। এবার ইবলিস জাহান্নামের বাহির থেকে আদম রে জানালা দিয়ে ডাকে, আদম ভাই সাহেব এদিকে শুনেন। দেখছেন নি কারবার? হেতে জানালে দিয়ে ডাকে, আদম রে শুনেন কি করতেছেন? কয় খাওয়া দাওয়া ফুর্তি করো, জান্নাত মহা বড়। আল্লাহু আকবার। খাওয়া দাওয়া ফুর্তি করো, জান্নাত মহা বড়। খায় আর ফুর্তি করি। কয় থাকবেন নি জান্নাতে, নাতে দুনিয়া যায় আলসুয়ে খাইবেন, কুন্নান করবেন। আলসুয়ে তেতেন না, এই জান্নাতে থাকবেন না আলসুয়ে খাইবেন? না, জান্নাতে থাকবো। যদি জান্নাতে থাকতে হয়, ওই যে গাছ যেটা খাইতে মানা করছে এটা বেশি করে খান। শুনছেন নি কথা? কি খান? বেশি করে খান। আদম আল্লাহ মানা করছে, তুই কে খোঁজ খাওয়ার জন্য? আল্লাহ মানা করছে, না খাইলে তুরা আউট করে দিবা। আমারও যেমনি আউট করছে তোরা আউট করবো, তোরা যেন আউট করতে না পারে এই জন্য তুই খা, বেশি করে খা। ওই গাছটান যেটা মানা করছে এইটা বেশি খা, খায়া দেখ এটার মজায় আলাদা। যখন নাউজুবিল্লাহ এমন ভাবে ফার্ম পট্টি দিছে ইবলিস। আদম আলাইহিস সালাম কয় ঠিক আছে, আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করি লই, আমার ওয়াইফের সাথে একটু পরামর্শ করি। হযরত আদম হাওয়ারে হাওয়া, আল্লাহ কইছে ওই গাছের কিনারেও যাইও না, কিন্তু ওই ভদ্রলোক জান্নাতের গেটের বাইরের থেকে আমার পরামর্শ দেখো, বেশি করে খা, বেশি করে খা। খাইলে এখানে টাকা যাইব, কি করবো? থাকবি নি? তাকমো বড় আরামে, কোনো কাম কাজ নাই, শুধু আরাম খাওয়ানোর ঘুমানোলো থাকি। যদি থাকতে হয়, উনি বলতেছে ওই গাছের ফল বেশি খাইতে হবে। হাওয়া কলো খাই, অসুবিধা কি? এই যে স্ত্রী দিছে ফার্ম, হযরত আদম হাওয়া খাওয়া দিছে, খাইলিস বাজান। যেই মাত্র ফলগুলো খাইছে, সাথে সাথে গায়ের পোশাকগুলো খুলে যায়। আল্লাহু আকবার। পরনের কাপড়গুলো অটোমেটিক খুলে জমিনে পড়ে যায়। হযরত হাওয়ার পোশাকগুলো অটোমেটিক খুলে পড়ে যায়। হায় হায়, লজ্জার মধ্যে পড়ে আদম জান্নাতের গাছ থেকে 3টে ফাতা আইনা লজ্জাস্থান ডাকছে। হযরত হাওয়া 5টা ফাতা আইনা তার লজ্জাস্থান ডাকছে। আল্লাহু আকবার। লজ্জাস্থান ডাইকে হযরত আদম আসছে ও শ্রীলঙ্কার শরণ দ্বীপে। হযরত হাওয়ারে পাঠাইছে সৌদি আরবের জিদ্দায়। কোথায়? জিদ্দায়। বুড়া হইছে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে, আর বুড়ি হইল সৌদি আরব মধ্যপ্রাচ্যে। 350 বছর পর্যন্ত একজন আর একজনকে খুঁজতে 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 350 বছরের মাথায় আরাফার ময়দানে বুড়া আর বুড়ির দেখা। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে হযরত হাওয়া আলাইহিস সালামের দেখা যে ময়দানে, ওই ময়দানটার নাম আরাফা ছিল না তখন। আরাফার অর্থ হইল পরিচয় লাভ করা। এখানে তারা 2জন পরিচয় লাভ করার কারণে এরপরের থেকে ওই জায়গাটাকে আরাফার ময়দান নাম ঘোষণা করা হয়েছে। জাদ্দা, জেদ্দা। জাদ্দা শব্দের অর্থ হলো দাদি। যেহেতু আমাদের দাদি বা হযরত হাওয়া, উনি জিদ্দা নামক ওই জায়গায় এসেছিলেন, এই জন্য চিরদিনের জন্য ওই জায়গার নাম হলো দাদিমা। জায়গার নাম দাদিমা, জিদ্দা মানে দাদি। উনি আমগো দাদি হাওয়া এখানে আসছিলেন, এই জন্য সেখানে এটাকে আজীবন জিদ্দা বলা হবে। যেখানে তারা 2জন পরিচয় লাভ করেছিলেন, ওই জায়গাটাকে আজীবন আরাফার জায়গা বলা হবে, আরাফার ময়দান। হযরত আদম আলাইহিস সালাম ইবলিশের কথায় খাইছে, আল্লাহর কথা মানে নাই। কি জন্য? প্রশ্ন আছে কিনা? কথা কোন আছে কিনা? আল্লাহ বলছে এই গাছের কিনারেও যাইও না, আর ইবলিশ কো বেশি করে খা। আদম খাইছে, আল্লাহ তো মানা করছিল, আল্লাহর কথা মানে নাই কেন? একজন আল্লাহর পয়গম্বর, উনি আল্লাহর নিষেধাজ্ঞা মানে নাই কেন? প্রশ্ন আসে কিনা? কথা কোন ঠিক কিনা?
মুফাসসিরিনে কেরাম তার জবাব দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের মধ্যে আসছে হযরত মূসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামরে পাইছে একদিন রূহের জগতে অথবা মেরাজের রজনীতে আকাশে পাইছে। পাইয়া হযরত মূসা আলাইহিস সালাম বাবা আদম রে জিজ্ঞাসা করে, বাবা আপনার আল্লাহ মানা করছিল নি ওই গাছের ফল খাইতে? মানা করছিল তো খাইছেন কি জন্য? আপনি খাইছেন কি জন্য? আপনার তো আল্লাহ নিষেধ করছিল, তারপরে কেন খাইলেন? হযরত আদম বললেন, বাবা তুমি কি তকদির বিশ্বাস করোনি? করি। তকদির যদি বিশ্বাস করো, আল্লাহ আমার সৃষ্টির 50,000 বছর আগে আমার ভাগ্যে লেখা রাখছে আমি দুনিয়াতে যাব, আর জান্নাতে তাইকে ওই গাছের ফল খাবো, এরপরে দুনিয়াতে যাব। আমার সৃষ্টির 50,000 বছর আগে আমার কপালে লেখা ছিল আমি গাছের ফল খাবো। যদি তকদির বিশ্বাস করো তাহলে তকদির আমিও তো বিশ্বাস করি, আমার কপালের লেখা কোনো দিন বিতায় যাইতে পারে না, এই জন্য আমি খেয়েছি। এই কথা বলার সাথে সাথে হযরতে মূসা আলাইহিস সালাম চুপ হয়ে গেছে। ফাহাজ্জা আদম মূসা, সাথে সাথে এই বিতর্ক অনুষ্ঠানে হযরত আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের উপরে বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বিখ্যাত একজন বুজুর্গ মুহাম্মদুল্লাহ কুদ্দিসাসের রূহ, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগান বানাক তিনি লেখছেন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম জানতো আমি এটা খাইলে দুনিয়াতে যাইতে পারবো, দুনিয়াতে গেলে আমার ঘরে 1.25 লক্ষ নবী রাসূল জন্ম নেবে, দুনিয়াতে গেলে আমার ঘরে রহমতুল লিল আলামিন জন্ম নেবে, না খাইলে দুনিয়াতেও যাওয়া হবে না, আমার বংশ বিস্তার হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় এই কারণে আদম ওই গন্ধমের নিষিদ্ধ ফল খাইছে। কারণ আদম যদি নিষিদ্ধ ফল না খাইতো দুনিয়াতে আসতো না। উনি দুনিয়াতে না আসলে আখিরি নবী রহমতুল লিল আলামিনের দুনিয়াতে আসতেন না। কথা কোন ঠিক কিনা? ওই আল্লাহর ওলি বলেন আদম তো কম খাইছে, শুধু গাছের ফল খাইছে, আর আমার যদি আল্লাহ হইতো খাইও না তাহলে আমি গাছের ফলও খাইতাম, গাছের পাতাও খাইতাম, ডালও খাইতাম, গোটা গাছ শিকড় শুদ্ধ সাবাই খাই লাইতাম। জোরে আল্লাহু আকবার। আদম তো কম খাইছে, শুধু গাছের ফলও না খাইছে, আমি হলো পাতাও খাইতাম, ডালও খাইতাম, শিকড় শুদ্ধ খাই লাইতাম। কি লিগা? তাড়াতাড়ি যেন আখেরি নবী দুনিয়াতে আসে, তাড়াতাড়ি যেন দুনিয়াতে যায়, তাড়াতাড়ি যেন রহমতুল লিল আলামিন দুনিয়াতে আসে। জোরে আল্লাহু আকবার। হযরত আদম হাওয়া দুনিয়াতে আসলেন, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে দেখা সাক্ষাৎ করাইলেন, মিলন হলো, তাদের ঘরে বাচ্চা হয় 2টা করে। কোন কয়টা করে? প্রতিবার একটা ছেলে একটা মেয়ে, একসাথে এক ছেলে এক মেয়ে, এইভাবে 20 জোড়া সন্তান হয়েছে। কয় জোড়া? কোন কয় জোড়া? এই 20 জোড়া সন্তান, এক ভাই আরেক বোনের সাথে বিয়া, আগের ঘরে আগের জোড়ার মধ্যে ভাই, পরের জোড়ার বোন একসাথে বিয়ে হয়েছে। এইভাবে তাদের ভিতরে পরস্পর বিয়ে হয়েছে। বিয়ে শাদী হওয়ার পর যখন আদমের নাতি ফতি দিয়ে দুনিয়া ভরে যাচ্ছে, আল্লাহ অর্ডার দিলেন, আদম তুমি যে মাতৃভূমির থেকে আসছ, তোমার ওয়ারিসদাররা, তোমার বাল বাচ্চারা, তোমার বংশধররা সেই জান্নাতের কথা যেন মনে রাখে, ভুলে না যায়, এই জন্য তাদেরকে কালিমা শিখাও, জান্নাতের তালকিন দিয়ে রাখো, ওই জান্নাত মাতৃভূমির কথা যেন তারা ভুলে না যায়, এদেরকে তুমি তালিম দাও। এই জন্য তোমাকে নবুয়ত দেওয়া হলো। হযরত আদম তার সন্তানদের ভিতরে নবী হলেন, তাদেরকে জান্নাতের তালিম দিলেন। হযরত আদম বললেন, হে আমার উম্মতেরা শোনো, হে আমার সন্তানেরা শোনো, আমি ছিলাম জান্নাতের বাসিন্দা, তোমার আম্মা হাওয়াও ছিল জান্নাতের বাসিন্দা, কোনো কারণে আমরা দুনিয়াতে আসছি, আমার ফিডে করে তোমরাও চলে আইছো, আমরা আবার ওই জান্নাতে যাব। আল্লাহু আকবার। আমি 3 কাপড় পরে এসেছি, আবার আমাকে 3 কাপড় পরে জান্নাতের পথে ছেড়ে দিও। তোমার আম্মা 5 কাপড় পরে আসছে, আবার তোমার আম্মাকে 5 কাপড় পরে জান্নাতের পথে উঠে দিও। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম তার উম্মতকে তা দাওয়াত দিতেছেন। আদম বুড়ো হয়ে গেলেন, বৃদ্ধ হওয়ার পর দোয়া করলেন, আল্লাহ আমি তো বুড়ো হয়ে গেছি, এখন আমার একটা ছেলের নবুয়ত দাও। তখন আদমের ছেলে হযরতে শীশ আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিলেন। বলেন আল্লাহু আকবার। হযরতে শীশ আলাইহিস সালাম আবার দাওয়াত দিতেছেন, দাওয়াত দিতে দিতে বুড়ো হয়ে গেলেন,
দোয়া করলেন, আল্লাহ আমি যেমনে দাওয়াত দিয়েছি আমার বংশের মধ্যে আরেকটা ছেলেকে নবী বানাও। হযরতে শীশের ছেলে হযরতে নূহকে আল্লাহ নবী বানাইলেন। আল্লাহু আকবার। হযরতে নূহ আলাইহিস সালাম নবী হলেন। নূহ আলাইহিস সালাম যখন বুড়ো হয়ে গেলেন, আল্লাহ তার বংশের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহকে নবী বানাইলেন। জোরে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুড়ো হয়ে গেলেন, ইব্রাহিমের তো কোনো সন্তান হয় না। ইব্রাহিমের বয়স হয়ে গেছে 98 বছর। আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমি 98 বছর পর্যন্ত দুশমনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি, মূর্তি পূজার বিরুদ্ধে আমি সংগ্রাম করেছি। জন্ম নিয়েছিলাম ইরাকের বাবেলে, জীবন কাটাইছি ফিলিস্তিনে। আমাকে মাতৃভূমিতে ফেরা নমরুদ আমাকে থাকতে দেয় নাই। আমি কেন মূর্তি পূজা করি না? এই জন্য আমাকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলছে। 40 দিন পর্যন্ত আমি অগ্নিকুণ্ডের ভিতরে ছিলাম, কিন্তু মূর্তি পূজার সাথে আমি আপোষ করি নাই। ইয়া আল্লাহ 98 বছর বয়স আমার, এত বছর পর্যন্ত দাওয়াত দেয়া কিছু তৌহিদবাদী মানুষ আমি তৈরি করেছি, একত্ববাদী কিছু লোক তৈরি করেছি। যদি আমার বংশের মধ্যে তুমি নবী না বানাও, আবার এরা সব মূর্তি পূজা আরম্ভ করে দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুনাজাত শুরু করলেন, আল্লাহ আমার 2 জন স্ত্রী, বড়জন হযরতে হাজেরা, ছোটজন হযরতে সারা, আল্লাহ তুমি হাজেরার ঘরে একটা সন্তান দাও। আল্লাহ খলিলুল্লাহ দোয়া কবুল করলেন। হযরতে হাজেরার ঘরে সন্তান দিলেন, নাম রাখলেন ইসমাইল। জোরে আল্লাহু আকবার। হযরতে ইসমাইল দুনিয়াতে আসছে, ইব্রাহিমের বয়স 98, হযরতে হাজেরার বয়স হলো 88। বুড়ো কালে আল্লাহ সন্তান দিছে। হযরতে ইসমাইলের কপালে আমাদের নবী রহমতুল লিল আলামিনের নূর লুকায়িত ছিল। সুবহানাল্লাহ। ইসমাইলের বংশ থেকে আমগো নবী আইছে, এই জন্য আমাদের নবীর নবুয়তের নূর ইসমাইলের কপালে লুকিয়েছিল। এই জন্য ইসমাইলের কপালে ডাইন পাশটার মধ্যে ফোকাস দিত, আলোর ফোকাস। হযরত ইব্রাহিম ইসমাইলকে কুলে নিয়ে ওই কপালের ওই জায়গায় চুমু দিলেন যেখানে নূরে নবুয়ত চমকাইতেছিল। আল্লাহু আকবার। আল্লাহর খলিল যখন ইসমাইলকে গাল ভরে চুমু খাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, ইব্রাহিম রে এত আদর কেন, এত মহব্বত কেন? তুমি বুঝি আমারে ভুইলা যাইবা? ইব্রাহিম ডাক দেয়া, আল্লাহ আমি জীবনেও আপনাকে বলবো না। যে কোনো কুরবানিতে আমি আগেও প্রস্তুত ছিলাম, এখনো প্রস্তুত আছি। জন্ম নিয়েছি ইরাকের বাবেলে, জীবন কাটাইলাম ফিলিস্তিনে, নমরুদের অগ্নিকাণ্ডে ফেলছে, আমি স্যালেন্ডার করি নাই। যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনার সঙ্গে আমি থাকবো, আমি বেঈমানদের সাথে আপোষ করব না। ইব্রাহিম তুমি যদি আমার খলিল হতে চাও, আমার মহব্বত অটুট রাখতে চাও, তাহলে বুড়াকালের সন্তান কাছে রাখা যাবে না, বনবাস দিয়ে দাও। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বলেন, কোথায় বনবাস দিব বলেন? আল্লাহ বলেন, ইসমাইলের মা হাজেরাকে মক্কা নগরে দিয়ে আসো। জোরে আল্লাহু আকবার। সাথে সাথে অর্ডার হওয়ার 1 সেকেন্ড দেরি করে না ইব্রাহিম পরনের যে কাপড় ছিল এই কাপড় নিয়ে রওনা করছে মক্কায়। যাই হযরত হাজেরা ইসমাইলকে রাইখা ইব্রাহিম আবার ফিলিস্তিনের দিকে রওনা করছে। হাজেরা পিছন দিয়ে ডাক দিয়ে কয়, স্বামী গো, ও গো আল্লাহর খলিল আমাদেরকে কই রাইখা যাও? আল্লাহর হুকুম হয়েছে এই জন্য মক্কা নগরে রাইখা যায়। আল্লাহু আকবার। হাজেরা কয়, স্বামী গো আমার এখানে এক ফোঁটা পানির ব্যবস্থা নাই, আগুনের ব্যবস্থা নাই, মানুষজন নাই, পশু পাখি নাই, চারপাশে শুধু পাথরের পাহাড়, মাঝখানে মাটির একটা খোদার ঘর, এখানে তুমি রেখে যাও। ইব্রাহিম বলে, টেনশন করো না, আল্লাহ ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। হাজেরা বলে, আল্লাহর হুকুম যদি হয় যাও, আমি টেনশন করি না, আল্লাহ ব্যবস্থা করবেন। ইব্রাহিম চলে গেলেন। হযরত হাজেরা ইসমাইলকে ওই মকামে ইব্রাহিমের পাশে শুয়াইয়া সফা পাহাড়ের মধ্যে যে উঠছে, আল্লাহ গো আমার ইসমাইলের জন্য পানির ব্যবস্থা করো। মারওয়া পাহাড়ে দৌড় দিয়ে যায়, আল্লাহ গো আগুনের ব্যবস্থা করো। আবার সফা আইসা কো, আল্লাহ খানার ব্যবস্থা করো। আবার মারওয়া যায় কো, আল্লাহ কাপড় চোপড়ের ব্যবস্থা করো। আবার সফা আইসা কো, আল্লাহ তুমি প্রতিবেশী বানায় দাও। ইয়া আল্লাহ একা একা কেমনে থাকবো, তুমি প্রতিবেশীর ব্যবস্থা করো। 7টা চক্কর দিয়ে হযরতে হাজেরা ইসমাইলের কিনারে যখন আসছে, আইসা দেখে যেখানে ইসমাইল শুয়ে রইছে, যেখানে পাওগুলো নাড়াইতেছে, পায়ের নিচে জমজমের জান্নাতের নহর চালু হয়ে গেছে। সেখানে জমজমের পানি, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
ইসমাইল যেখানে শুয়ে কাঁদতেছে, পাও নাড়াইতেছে, সেখানে জমজমের পানি। হযরত হাজেরা মুখে পানি নিয়ে দেখে মিষ্টি পানি। আরবের পানি নুনা, আরবের পানি কড়া, কিন্তু এই পানি দেখি বড় মিষ্টি। হাজেরা বুঝেছে এখানে ইসমাইলের বরকতে আল্লাহ জান্নাতের নহর চালু করে দিয়েছে। আল্লাহু আকবার। হযরত হাজেরা মক্কায় থাকে, ইসমাইল মক্কায় থাকে, ইব্রাহিম তো চলে গেছে ফিলিস্তিন। ফিলিস্তিনে যায় জীবন কাটায়। ইব্রাহিম আরো বুড়ো হয়ে গেছে। ইব্রাহিমের বয়স হয়ে গেছে 108 বছর। কত বছর? ইব্রাহিমের বয়স যখন 108, তখন কান্দে, আল্লাহ আমার আরেকটা বিবি আছে সারা, উনার ঘরে আরেকটা সন্তান দাও, উনি ফিলিস্তিনের মানুষকে ঈমানের দাওয়াত দিবে। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করলেন। হযরতে সারার ঘরে আরেকটা সন্তান দিলেন। তখন ইব্রাহিমের বয়স 108 বছর। আল্লাহু আকবার। হযরতে সারার ঘরে যে সন্তান দিলেন, ইব্রাহিম নাম রাখলেন হযরত ইসহাক। আল্লাহু আকবার। বড়রার নাম হলো ইসমাইল, মক্কা নগরে থাকে। ছোটর নাম ইসহাক, ফিলিস্তিনে থাকে। ছোটটার বিয়ে করাইলেন, বড়টা বিয়ে করছে। বড়রা মক্কা এলাকার নবী হইছে, আর ছোটটা ইসহাক ফিলিস্তিনের নবী। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ইসহাককে বিয়ে করাইলেন। ইসহাকের ঘরে ছেলে হইছে, নাম রাখছেন ইয়াকুব। কি নাম? ইসহাকের ছেলের নাম কি? ইয়াকুব। ইয়াকুব বড় হইছে। ইয়াকুব বিয়ে করছে 2 বউ। কয় বউ? হযরত ইয়াকুবের 2 বিবি। বলেন কয় বিবি? বড় বিবির ঘরে 10 ছেলে। কয় ছেলে? বড় বউয়ের ঘরে 10 ছেলে। বড় ছেলের নাম হলো ইহুদা। কোন বড় ছেলের নাম কি? এই ইহুদার বংশ থেকে এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত ইহুদি জাতি দুনিয়াতে আছে। ওই ইহুদার নামেই তারা নিজেদেরকে কি বলে? ইহুদি বলে। ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব। ইয়াকুবের 12 ছেলে। কয় ছেলে? প্রথম বিবির ঘরে 10 ছেলে। কোন কয় ছেলে? প্রথম বিবি যখন মারা যায়, হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজের বউয়ের ছোট বোন, নিজের হালিরে বিয়ে করছে। হালি ছিলেন না? কি কয় আপনাদের দেশে? শালি, শালিকা। আচ্ছা যা হোক, শালিকারে বিয়ে করলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রথম বিবির ঘরে 10 সন্তান। কয় সন্তান? বড় ছেলেটার নাম হলো ইহুদা। এটা ছিল একটু দুষ্ট। এরা 10 ভাই। যখন বড় বিবি মারা গেছে, ইয়াকুব আলাইহিস সালাম আবার বিয়ে করছে তার শালিকারে। শালিকার করতে আবার 2টা ছেলে হয়েছে। বড়টার নাম রাখলেন ইউসুফ, ছোটটার নাম রাখলেন বিনিয়ামিন। বলেন আল্লাহু আকবার। আগের তরফে 10 ছেলে, পরের তরফে 2 ছেলে। 10 আর 2 কত? 12। এই 12 ছেলের মধ্যে হযরত ইউসুফ শুধু নবী হইছেন। আল্লাহু আকবার। এই 12 ছেলের মধ্যে অন্য কেউ নবী হয় নাই। হযরত ইউসুফ নবী হইছেন। শুধু নবী হন নাই, ওনার বংশে আমার আল্লাহ 1 লক্ষ নবী পাঠাইছে। আল্লাহু আকবার। কয় লক্ষ? 1 লক্ষ নবী পাঠাইছে। এই জন্য 1 লক্ষ নবীর নবুয়তের নূর হযরত ইউসুফ আলাইহিস সালামের কপালে শোভা পাইত। আল্লাহু আকবার। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত সুন্দর ছিলেন। আমাদের নবী বলেছেন, তাম পৃথিবীর সৌন্দর্য 2 ভাগ করে আল্লাহ গোটা অর্ধেকটাই দিয়ে দিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম রে। আল্লাহু আকবার। আর অর্ধেক সৌন্দর্য দিয়েছেন তাম পৃথিবীর সমস্ত মখলুক রে। এটা সহিহ হাদিসে নবী বলেছেন, দুনিয়াতে যত সুন্দর আছে সমস্ত সুন্দর 2 ভাগ করে অর্ধেকটা একা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন আমার আল্লাহ, আর অর্ধেকটা সমস্ত সৃষ্টিকুলকে দিয়েছেন। এবার বুঝেন হযরত ইউসুফ কত সুন্দর। জুলাইখা যখন ইউসুফের পাগল হইছে, তখন মিশরের নারীরা বলে, জুলাইখা তুমি এই দেশের শ্রেষ্ঠ সুন্দরী নারী, তুমি এই দেশের একজন রানী, তুমি এই দেশের একজন ফার্স্ট লেডি, তুমি কেমন করে একটা মেশরা করার জন্য পাগল হয়ে গেলা? তুমি কেমনে একটা বেড়া রাখালের জন্য পাগল হইছ? ইউসুফ তো বেড়া রাখাল, মেষ রাখাল, সল সরান্যা, এই ছাগল সরান্যার জন্য কেমনে পাগল হইলাম? তখন জুলাইখা বলছিল, মিশরের নারীরা বুঝবি না, তোদেরকে বুঝাইতে পারবো না ইউসুফ কত সুন্দর। বুঝছি বেটা, একটা মেষ রাখাল সুন্দর হলে আর কত সুন্দর হইব? একটা মেষ রাখালের জন্য কি একটা রানী কোনোদিন প্রেমিক হইতে পারে? জুলাইখা আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা আবি কবে আমার বাড়িতে? বৃহস্পতিবারে আসমু। আসবি না বৃহস্পতিবারে? ঠিক আছে, তোকে সামনে ইউসুফ রে দিমো দেই, তোরা বাঁচস না ফাঁস খায় মরস।
দেখবো 5 মরো সামু কি মরমু, সুন্দর কত দেখছি দুনিয়াতে, কত দেখা যাবে বিশুদ্ধবার আবি তো। সব নারীরা ফার্স্ট লেডিরা, সুন্দরীর সুরসীরা, ও মুসলমান সুন্দরী নারীরা সব জুলাইখার ঘরে আইছে। জুলাইখা সবার হাতে একটা একটা মালটা দিছে, মালটা চিনেন তো, একটা মালটা দিছে আর একটা সাকু দিছে, দিয়া কয় জুলাইখা কয় তোকে সামনে দে ইউসুফ হাঁটতে যাইব, ইউসুফের দিকে তাকায় থাকবি আর মালটাটারে 4 টুকরা করবি আর খাবি, পারবি তো? পারমু, পারবি তো? পারমু। চাকুটা দাঁড়ায় দিস, সুন্দর করে দাঁড় করা দিছে, 40টা চাকু 40টা মেয়ের হাতে দিছে, দিয়ে একটা একটা জাম্বুরা দিছে, নাহলে মালটা দিছে, দিয়া কয় তোরা কাটবে 1 2 3 শুরু শুরু। ইউসুফ রে শুধু কয় ইউসুফ একটু ঢোক, সুন্দর একটা জামা পরে হযরত ইউসুফ ওই মাথা দিয়ে ঢুকবে, এই মাথা দিয়ে বের হয়ে যাবে। শুধু ইউসুফের দিকে তাকাইছে আর দুনিয়ার হুঁশ নাই। চাকু এই কয় এই লেবু কাট, জলদি কাট, এই তোরে মালটা কাটতে কইছি না, তুই হা করে ইউসুফকা কাট কাট। আল্লাহু আকবার। ইউসুফের দিকে তাকায়া লেবু আততুন ভরে গেছে, আঙ্গুল খাইটে লাইছে, কেউ কবজা খাইটে লাইছে, কেউ আত অর্ধেকটা খাইটে ফেলাইছে, খবর নাই ইউসুফের প্রেমে হাবুডুবু খায়। আল্লাহু আকবার। কি পরিমাণ সুন্দর হইরে ও মুসলমান, একটা নারীও লেবু কাটতে পারে না, একটা নারীও জাম্বুরা কাটে নাই, মালটা কাটে নাই, সব দিয়ে হাত কাটছে। কেউ 3 আঙ্গুল কাটছে, কেউ 1 আঙ্গুল কাটছে, কেউ কবজা কাটছে, কেউ অর্ধেক কাটছে, কেউ ফুল কাটছে, কেউ অর্ধেক হাত কাটছে। আল্লাহু আকবার। জুলাইখা ডাক দিয়া কয় একটা জাম্বুরা কাটতে দিছি, জাম্বুরা তো হাতেও নাই, জাম্বুরার পরিবর্তে তোর হাত কাটছস, পাও কাটছস। আমি যে বুক কাটি নাই, কলিজায় ফার দেয় না, এটাই তো বেশি। আমি ইউসুফ ছাড়া আর কিছু বুঝি না। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত সুন্দর ছিলেন, এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে কোথাও বেড়াইতে যাইতে দিতেন না, নানির বাড়িতে যাইতেও দিতেন না। যাও তোমার ভাবে তুমি বেড়ায় আসো, 11 ফুলা লয়ে যাও, ইউসুফ রে নিও না। কয় কিল্লাই, কফা খাফু আইয়াকুলাহু যিবু, আমার ভয় হয় ইউসুফ রে বাগে খায় ফলাইব। কি খাইব? আমার ভূতের উপরে বদনজর লাগবো, দৃষ্টি পড়বে, নজর লাগবে, বদনজর লাগবে, জিনে ধরবে, ভূতে ধরবে, অথবা বাঘে খাইবে, ইউসুফ রে দিব না। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ রে কোথাও দিত না। এই জন্য ওই আগের তরফের 10 ভাই শুধু রাগ করতো আর বলতো বাবা আমরা তো একই বাবার ফোলা, আমাদেরকে দিয়ে খেলা খাওয়ান, আমাদেরকে দিয়ে ছাগল চড়ান, কিন্তু ইউসুফ রে দেন না কি জন্য? ইউসুফ রে আপনি কুলে রাখতে রাখতে এটাকে ফুলটি মুরগি বানাইতেছেন। ফুলটি মুরগি খালি মুড়ো হইব, 10 কেজি ওজন হইব, কিন্তু শক্তি নাই। আমরা তো গুছিয়া নাক ফাড়ায় ফেলাই, কি শক্তি আমগর? আমরা ছাগল চড়াই, আমরা বাঘের সাথে সিংহের সাথে যুদ্ধবাদী যাই, আমাদের শক্তি আলাদা। কিন্তু ইউসুফ রে কুলে রাইখে রাইখে আপনি নষ্ট করতেছেন। ইউসুফ তো হাঁটতেও পারবে না কয়দিন পরে, একদিনের জন্য আম করে দেন। আচ্ছা যা, একদিন দিলাম, আর দিব না, একদিন দিলাম, যা আমার ইউসুফ রে দেখে দেখে রাখিস, বাঘে যেন না খায়, খেয়াল রাখবে তো, রাখ মোজা লয়ে গেছে বাজান। 10 ভাই ইউসুফ রে লয়ে গেছে ওই সিরিয়ার গভীর জঙ্গলে, ওই জঙ্গলের গভীর জঙ্গলে জৈতুন বাগানের মাঝখানে নিয়া, জৈতুন জলফাই বাগানের, ওই জলফাই তো ওই দেশে বেশি, জৈতুন জলফাই, ওই বাগানে নিয়ে পুরাতন আমলের একটা পরিত্যক্ত কুয়া, এই কুয়ার পানি এখন উড়ায় না, আগের জমানে মানুষ পানি খাইতো কূপ থেকে, ওই কুয়ার মধ্যে নিয়ে ইউসুফের জামাটা খুইলা হাতে পায়ে বাইদা ওই ইহুদা বদমাইশ সুডুডিরে সাথে লইয়া এটাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম কান্দে, ভাইয়া আমারে তোমরা খেলা খাইতে আনছো, আমারে কই ফেলাও? কই জীবনের খেলা তোরে খাওয়ামো, তোরে বাপে বেশি আদর করে, আমগরে আদর করে না, এই জন্য বাপের চোখের মনি আজকে শেষ করে দিমু। এই বলেন এই ইহুদা জামা খুলে ফেলাইছে, উলঙ্গ করে হাত পা বান্ধা ফেলে দেয়। ছোট ভাইরা বলছে ভাইয়া হাতের গিরাগুলো খুলে দাও, পানিতে সাঁতার কাইতে হলো কিছুক্ষণ হলে ইউসুফ বাঁচতে পারবে, হাতের রশিগুলো খুলে দাও, আমার ভাইয়ের বড় কষ্ট হবে। না রশি খোলা যাবে না, মারার সাথে সাথেই যেন মরে যায়। রশি দে বাইদে ফেলছে, আল্লাহ জিব্রাইল রে ফাটাই গো, জিব্রাইল কুয়ার ভিতরে ঢুক, আমার ইউসুফ রে কোলে লয়ে এলা। আল্লাহু আকবার।
দুশ্মন 10 ভাই ইউসুফরে কুয়ার মধ্যে ফেলছে। জিবরাইল আলাইহিস সালাম কোলের মধ্যে নিয়ে নিছে। আল্লাহু আকবার। কোলের মধ্যে নিয়াম জান্নাত থেকে জলসকে আইনাম পানির উপরে বিছাইছে। ওই পানির উপরে ইউসুফ জ্যোতির্ময় পুরুষ বসে রয়েছে। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম পানির উপরে জলচকে সেখানে বসা। এবার ইউসুফ আলাইহিস সালাম হাতে শীত লাগে, আমার উদ্যোগায় আমার ভাইরা আমার জামাটা নিয়ে গেছে, জামার মাঝে ছাগলের রক্ত লাগাইয়া ইয়াকুব নবীর কাছে যায় খান দেয়। বাবা বাবা খান্দুস কিনলে আমরা খেলার মধ্যে ছিলাম, ইউসুফরে জামা কাপড় ফাঁড়া দিতে বয়ে রাখছি, এতে তো খেলতে পারে না, আপনি তো খেলতে দেন না কোনোদিন। নতুন গেছে একটা দৌড় দিয়াই ফাঁফাইতে শুরু করছে, আল্লাহ ধরতে পারে না, বসায় রাখছি। আমরা খেলায় নেশায় ব্যস্ত ছিলাম, খেলার নেশায় ব্যস্ত ছিলাম। হঠাৎ করে বাঘ আইসে তোমার ইউসুফরে খাইছে। এই যে জামাটা দেখো। ইয়াকুব আলাইহিস সালাম দেখ আমার ইউসুফরে কিভাবে চিনতো, জঙ্গলের ভাগ। ইউসুফরে খাইছে কিন্তু জামাটার মধ্যে একটা আঁচড়ের দাগ পর্যন্ত নাই। আমার ইউসুফের জামাটার মধ্যে একটা আঁচড়ও দেয় নাই, নোকের আঁচড়ের দাগও নাই। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম বুঝাইলেন সব তোমাদের চালাকি আমি বুঝে ফেলেছি। আমার ইউসুফরে যদি বাঘে খাইতো তাহলে জামার মধ্যে নখের আঁচড়ের দাগ থাকতো। কথা কোন ঠিক কিনা? বুঝা গেছে তোমরা ষড়যন্ত্র করছো। মনে রাখো ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেন, হযরত ইয়াকুব বলেছিলেন ফাসবরুন জামিল, ও আমার সন্তানেরা রে, বাবার সাথেও বুঝি তোরা 2 নম্বরই করলে। আমি ধৈর্য ধারণ করলাম, আমি কোনো অস্থিরতা দেখাইলাম না। তোমরা যা বলছো এর সাহায্য আমি আল্লাহর কাছে চাই, আর কারো কাছে চাই না। যেই মাত্র ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইছেন, আল্লাহ ডাক দেখো বন্ধু আমার নবী কান্দিস না, তোর ইউসুফের সাথে এই দুনিয়াতে কোনো একদিন তোর দেখা হবে। আল্লাহু আকবার। তোর ইউসুফরে আমি বাঁচিয়ে রেখেছি, তুই যেহেতু আমার কাছে সাহায্য চাইছো যাও, ইউসুফের সাথে তোমার দেখা হবে। ইয়াকুব আলাইহিস সালাম ও বন্ধু ধৈর্য ধারণ করে আর ইউসুফের জন্য কান্দে কানতে 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 30 বছরের মাথায় ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে যায়। ও মুসলমান, ইউসুফ আলাইহিস সালাম কাঁপতেছে, গায়ে কাপড় নাই। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে টেলিফোন করে, আল্লাহ গো তোমার একজন পয়গম্বর এখন নেই, এর বয়স 7 বছর, যখন 40 বছর বয়স হবে ইনি তো নবী হবে, উনার কাছে আমার কত ওহী নিয়ে আসতে হবে। উনি উলঙ্গ বসে রয়েছে, আমার বড় লজ্জা লাগে, একটা কাপড় ফাটাও জান্নাত থেকে। আল্লাহ ডাক দেখো জিবরাইল রে, ইউসুফের গলার মধ্যে থেকে একটা তাবিজ আছে, এই তাবিজটার ঠুলটা খোল, মোমটা খোল, কইলা দেখে তাবিজের ভিতরে তার দাদা হযরত ইব্রাহিমের জান্নাতের জামাটা ঢোকানো আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামরা যখন নমরুদে আগুনে ফেলছিল, ওই উলঙ্গ করে ফেলছিল, ওই সময় ফেরেশতারা কাঁদছিল, আল্লাহ তোমার খলিল উলঙ্গ, আমাদের লজ্জা লাগে, আল্লাহ তোমার খলিলের জন্য জামা ফাটাও। তখন আমার আল্লাহ জিবরাইলকে দিয়াম ইব্রাহিম আলাইহিস সালামের জন্য রেশমের রেশমি কাপড় আনছিল, জুব্বা আনছিল। ওই জুব্বাটা যখন ইব্রাহিমকে পরায় দিয়েছিল, পরানোর সাথে সাথে নমরুদের অগ্নিকুণ্ড ফুল বাগান হয়ে যায়। জামাটা পরানোর সাথে আল্লাহ অর্ডার দিয়ে দিলেন, কুল নায়াম নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। এই জামাটা যেটা জান্নাতের থেকে আনছিল, ওই জামাটা 40 দিন পর ওই জামাটা ফইরেই ওই আগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম বেরোইছে, একটা ফসমও ফুরে নাই। আল্লাহু আকবার। ইব্রাহিমের এই জামাটা রাখছিল হযরত ইসাক নবী, ইসাকের থেকে এই জামাটা নিছিল হযরত ইয়াকুব নবী। ইয়াকুব আলাইহিস সালামের এই জামাটা তাবিজের ঠুলের ভিতরে ঢুকায়া ইউসুফ আলাইহিস সালামের গলায় ঝুলায় রাখছে, যেন ইউসুফের উপরে বদনজর না লাগে। আল্লাহু আকবার।
জিবরাইল আলাইহিস সালাম ইউসুফের গলার থেকে তাবিজটা খুলছে, খুইলে ওই জামাটা ইউসুফরে পরায় দিছে। এবার ইউসুফ কান্দে, আমি আব্বুর কাছে যাবো, আব্বুর কাছে যাবো। জিবরাইল কই যাইবা, অনেকদিন পরে যাইবা, এত তাড়াতাড়ি নয়, দেরি আছে, 30 বছর ঘুরে ফেরে এরপরে বাবার কাছে যাইবা। এখন আমি কি এখানেই থাকবো? কয় না, তোমাকে মিশরের গদিতে বসতে হবে। আল্লাহু আকবার। ইউসুফ কয় কি কয়, আমি মিশরের গদিতে বসবো? কয় হ্যাঁ। অপেক্ষা করো। হযরত ইউসুফ বসে রয়েছে। মিশরের 11 জন ব্যবসায়ী দল মিশর থেকে তারা গম নিয়ে আইছে, সিরিয়া বিক্রি করছে, করে সিরিয়ার থেকে জৈতুন কিনছে, নিয়ে যাবে আবার মিশরে। যাওয়ার পথে তারা রাস্তা হারায় ফেলছে জঙ্গলের ভিতরে, রাস্তা খুঁজে পায় না। খুঁজতে 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 রাত ফুয়ে গেছে, পানি শেষ। পানির জন্য কুয়ার মধ্যে বালতি ছাড়ছে। বালতি ছেড়ে যখন টান দিছে, জিবরাইল ইউসুফ আলাইহিস সালামকে বালতির উপরে বসায় দিছে। আল্লাহু আকবার। জিবরাইল কয় ইউসুফ তুই বালতিতে উঠিব, উঠিব। আল্লাহু আকবার। ওই ব্যবসায়ী দল বালতি টানে, কিরে বালতি এত ওজন কা? 10 লিটারের বালতি 50 লিটারের মতো ওজন। কারণ কি? 3 জনে রশি টানে, রশি ফটফট করতেছে, সিঁড়ি যাইব ফানি, সিঁড়ি যাইব এমন অবস্থা। টাইনে উঠে দেখে ফানি তো নয়, জ্যোতির্ময় পুরুষ, ফেরেশতার মতো চেহারা। আল্লাহু আকবার। মুসলমান 11 জন ব্যবসায়ী দলের নেতার নাম ছিল মালেক। কি নাম? ওই মালেক ব্যবসায়ী দলের নেতা। সে ডাক দেয়া কয়েছিল, তোর বাড়ি কই? আমার বাড়ি ওই গ্রামে, এই দেশে ওই গ্রামে। তোরা কয় ভাই? আমরা 12 ভাই। কি করস? আমরা ছাগল চড়াই, মেষ রাখাল। এ ব্যাপারে বুঝেছি যারা মেষ রাখাল এরা গোলাম হয়, এটা গোলাম। ও ব্যবসায়ী দল, জলফাইয়ের বস্তা রাইখা দাও, জৈতুনের বস্তা ফেলে দাও, খালি উঠ নিয়ে রওনা করো, মিশরে যাই। আমগো মিশরে ওই আফ্রিকানি কালো কালো গোলাম 10,000 টাকা বিক্রি হয়। আফ্রিকানি নিগ্রু গোলাম যদি, কালো গোলাম যদি 10,000 বিক্রি হয়, এই সুন্দর ছেলে ইউসুফ সাতের মতো সুন্দর, এর শরীরের ওজন বরাবর সোনা দিয়া বিক্রি করতে পারবো। আর ব্যবসা লাগতো না, জলদি দৌড়া, মিশরে চল। ইউসুফ আলাইহিস সালামকে নিয়া ও মুসলমান নদী পার হয়া, লোহিত সাগর পার হয়ে মিশরে গেছে। যাইয়া আজি মুসলমান মিশরের বাজারে মালেক গোলাম নিয়ে বসে, আসো মিশরের ধনীরা আসম, কালো গোলাম তো জীবনভর কিনছো, আজকে সাদের মতো গোলাম আনছি কিনম। আজি যে মিশর কত, এই ছেলেটার গায়ে যত ওজন, এই পরিমাণ স্বর্ণ দিতে পারলে নিতে পারবা। আজিজে মিশর কোনো অসুবিধা নাই, দিলাম। আজিজে মিশর, মিশরের প্রেসিডেন্ট ইউসুফ আলাইহিস সালামকে তার শরীরের ওজন বরাবর সোনা, রূপা, হীরা, জহরত দিয়া কিনে নিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স 7 বছর। ক বছর? 7 বছরের ছোট বালক। আল্লাহু আকবার। মিশরের বাজারে বিক্রি হয়েছে। এবার আজিজে মিশর নিয়ে গেছে জুলাইখা রে, কয় জুলাইখা আমাদেরকে গড কোনো সন্তান দেয় নাই, চাও কি সুন্দর সন্তান কিনে আনছি, এটা তোমার আম্মা ডাকবে, আমার আব্বা ডাকবে, আমরা এটাকে নিজের ছেলের মতো লালন পালন করব। কই ঠিক আছে।